এই যে বাদি বলবে না, এই যে বাদি জীবনটা আজকে আমি টেনে ছিঁড়ে ফেলবো। ওই এমন দজ্জাল ছেলের বউ যে সংসারে থাকবে সেই সংসারটা কি হবে বিস্তারিত দেখতে থাকুন। আর পাটা একটু চেপে দেন তো। কি হলো, বসেন, দেন। দেরি করতেছেন কেন? দেন। 3 বেলা যখন গাদা গাদা খান তখন হাতে মুখে কেমনে বল পান? হ্যাঁ, আর আমি যখনই বলেছি আমি একটু পাটা চেপে দেন তো তখন আর শক্তি নেই। ভালো করে চাপেন, নিচে চাপেন, নিচে শক্ত করে। আরে খালাজান, আপনি ওঠেন ওঠেন। ম্যাডাম, আপনার যা কাজ করার লাগবে আমি করে দিব, আপনি খালাজানের সাইডে দেন, আমি আপনার পা টিপে দিচ্ছি। তোকে বলেছি? হ্যাঁ, তোকে বলেছি? তোকে কি দালাল রেখেছি? দালাল কোথাকার, এখান থেকে যা। এই শোন, আরেকটা কথা, আজকের পর থেকে এই বাসায় তোর আর কাজ করতে হবে না। ম্যাডাম, আমি কি কোনো ভুল করছি? আমি তো কোনো দোষ করি নাই ম্যাডাম, আমি হলো গরিব মানুষ, কাম কইরা খাই, আপনি আমার উপর এভাবে জুলুম করতে পারেন না। চুপ, ছোট লোকের বাচ্চা, মুখে মুখে তর্ক করিস। আমি বলেছি যখন বলেছি, আজকের পর থেকে তুই আর এই বাসায় আসবি না। আজকের পর থেকে সমস্ত কাজ এই বুইরা করবে। বাসন মাজা, কাপড় ধোয়া, ঘর মোছা, বাজার, রান্না, আমার যাবতীয় কাজ এই বুইরা করবে। এই বাসার সমস্ত কাজ এই বুইরা করবে। তোকে আর আমার বাসায় আসতে হবে না, যা। ম্যাডাম, আপনি খুব বাজে একটা মহিলা, অনেক বাজে। আপনি আপনার শ্বশুরের সাথে এইরকম আচরণ করেন, এত অত্যাচার করেন। আজকে খালুজানে দিয়ে আপনি পার্টি পাইছেন, তাই আমি নিষেধ করছি দেখে আপনি আমার চাকরি খেয়ে নিলেন। ঠিক আছে, আপনার চাকরির আমার দরকার নেই। আমি আজকে বড় সাহেবের সব বইলা দিব, আমিও দেখবো আপনি কিভাবে ভালো থাকেন। কি বললি তুই? শয়তান ছোট লোকের বাচ্চা, চাকরানির বাচ্চা, যত বড় মুখে তত বড় কথা। হ্যাঁ, যা এখান থেকে, চলে যা। আপনার মতো বাজে মহিলার কাজ আমি করবো না, আপনার বাসায় আমি থাকবো না, আমার কাজের দরকার নেই। কি? ওলে বাবালে, খুব দরদ উঠলাই করতেছে। ছাড়বো না ওকে। কি? ছাড়বো না? ছাড়বো কি জন্য? ছাড়বো কি জন্য? সাহস কম না, ওই আমার মুখে মুখে তর্ক করে। এতদিন জানতাম তুমি একটা বেয়াদব, কিন্তু আজকে বুঝলাম তুমি চরম একটা বেয়াদব নেই। আমাকে দিয়ে এইবারে সমস্ত কাজকর্ম করে নাও, তাতেও আমার কিন্তু দুঃখ নেই, কিন্তু আজকে আমাকে দিয়েই তোমার পা চাপিয়ে নিলে, কিন্তু এটা আমি সহ্য করতে পারছি না। আর এই গরিব মেয়েটার উপর এত অত্যাচার করছো। আজকে আমার ছেলে আসুক, আমি সব কিছু বলে দেবো, তাতে আমার এই বাড়িতে ভাত হোক আর বা নাই হোক, প্রয়োজন আমি রাস্তায় ভিক্ষে করে খাবো, তবু আমার কোনো দুঃখ নেই। কি বললেন আপনি? কি করবেন? আপনার ছেলেকে সমস্ত কথা বলে দেবেন আমি কি করেছি না করেছি? হ্যাঁ, আচ্ছা কোন মুখ দিয়ে বলবেন? কোন মুখ দিয়ে? হ্যাঁ, এই মুখ দিয়ে? এই মুখ দিয়ে বলবেন আপনি? আচ্ছা দেখি জিহ্বাটা বের করেন তো একটু, জিহ্বাটা বের করেন। এই জিহ্বা দিয়ে বলবেন না, দেখি বের করেন। এই শট। হ্যাঁ, এই জিহ্বা দিয়ে বলবেন না, এই জিহ্বাটা আজকে আমি টেনে ছিঁড়ে ফেলবো। ওই এত বড় সাহস না, আমার কুকুরটির কথা বলবি? আমার কুকুরটির কথা? শয়তান বুই, ছিঁড়ে ফেলবো আজকে, টেনে ছিঁড়ে ফেলবো, টেনে ছিঁড়ে ফেলবো। বাবা, আরে বাবা, আপনিও না? বিশেষ করো ও যে বাবা তো এখন খাইতে পারেন না, দাঁতগুলো নড়ে গেছে না, আমি সেই দাঁতে একটা তুলতে গিয়ে বাবা হয়তো ব্যথা পাইছে, এই জন্য পড়ে গেছে। তোমাকে আমি কতবার বলছি বাবাকে ডাক্তারের কাছে নাও, বাবার দাঁতের সমস্যা। তুমি তো আমার কথা শোনোই না। দেখো বাবার আছে কি অবস্থা। তুমি ঠিকই বলেছো, ডাক্তারের কাছে নিতে হবে, তাই না? ডাক্তারের কাছে নিতে হবে, তবে বাবাকে নয়, তোকে। আমার বাবার দাঁতের সমস্যা না, সমস্যা তোর মাথার। আচ্ছা অথই, কিসের অপরাধ, কিসের শাস্তি দিচ্ছিস তুই আমার বাবাকে? বল, কিসের শাস্তি? আমার বাবা কি তোর কাছে বোঝা? আমার বাবা কি তোর কাছে বেশি হয়ে গেছে? হ্যাঁ, আরে আমি আমার বাবাকে তোর সঙ্গে রাখি শুধু তোর সেফটির জন্য, তোর সেফের জন্য। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এখন কত ধরনের দুর্ঘটনা ঘটতেছে, কত ধরনের অন্যায় হচ্ছে। ভিক্ষুক সেজে এসে মানুষ মানুষকে জবাই করে তার সমস্ত সম্পদ লুটে নিয়ে যাচ্ছে। তুই জানিস আমার বাবা এখানে থাকতে চায় না। আমার বাবা সবসময় বলে, বাবা এই শহরের বাসায় এই 4 দেয়ালের মাঝে আমার দম বন্ধ হয়ে আসে, আমি গ্রামে যাব, তোর মায়ের কবর গ্রামে। কিন্তু আমি আমার বাবাকে রিকোয়েস্ট করি, বলি, বাবা সারা দিন আমি কাজে কর্মে বাইরে থাকি, তোমার বৌমা বাসায় একলা থাকে, তুমি যদি থাকো তাহলে আমার মনে শান্তি থাকে, সাহস থাকে যে না আমার ওয়াইফের পাশে আমার বাবা আছে। আর সেই বাবাকে তুই
সে বাবাকে তুই এত অত্যাচার করিস, এত নির্যাতন করিস, এটা তো আমার জানা ছিল না। দেখো তুমি এসব কি বলতেছো? তোমার বাবা, আমি তো আমার বাবার মতোই দেখি, তাই না বলো? আর তুমি আমাকে এসব কথা বলছো? বাবা আমাকে কখন কে বলবে, আমি তো সেটার অপেক্ষায় থাকি। আর তুমি জানো না, বাবা আমাকে হুকুম না করলে আমার দিনটাই ভালো কাটে না। কি বললে তুমি? আমার বাবার হুকুম না করলে তোমার দিন কাটে না? আচ্ছা আচ্ছা রিয়া, আমার ছুরিটা নিয়ে আয় তো। আর যা, ছুরিটা নিয়ে আয়। আমার বাবার হুকুমের অপেক্ষায় তুই সারাদিন থাকিস, সেই জন্য তুই আমার বাবার জিভটাকে ছিঁড়ে ফেলতে চাচ্ছিস। কাকে কি বুঝাচ্ছিস? কাকে কি বুঝাচ্ছিস? মেরে ফেলবো তোকে আমি। তুই আমার বাবার জিভে করতে চাইছিলি না, আজকে আমি তোর জিভে কেটে ফেলবো। খুব কষ্ট হয়ে গেল তাই না? তুই অমানুষ হতে পারিস, কিন্তু আমি অমানুষ না। এই যে মানুষটা দেখতেছিস না, এই মানুষটা আমাকে এই শিক্ষা দেয় নাই। তুই জানিস আমার বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা এই এতটুকু বয়সে আমার মা মারা গেছে, বিয়ে করে নেই। আমাকে যদি দেখতে না পারে, আমার যদি অশান্তি হয়, তুই জানিস আমার বাবা গ্রামের শাসক। আমার বাবা রাস্তা দিয়ে যখন যায়, এলাকার মানুষ রাস্তা থেকে সরে যায়, ওরে বাপরে বাবা শহীদ সরকার আসলো। আর সেই মানুষটা বাঘের মতো যার গর্জন, অদম্য যার শরীরের শক্তি, তুই সেই মানুষটাকে বিড়াল বানায় রাখছিস। বাবা আমি চিন্তা করেও পারতেছি না তোমার এত পরিবর্তন কিভাবে। তোমার সাথে দিনের পর দিন এরকম অত্যাচার হয়, নির্মম আচরণ হয়, একটিবারের জন্য তুমি আমাকে বললে না বাবা? ও বাবা, বাবারা এত ভালো হয় কেন? আমি কিন্তু জানি তুমি এই কথা বললে ওর সাথে আমার গ্যাঞ্জাম হবে, ঝগড়া হবে, আমার অশান্তি হবে, এজন্য তুমি বলো নাই। আচ্ছা, পৃথিবীতে বাবা মা এত ভালো হয় কেন? আসলে বাবার কোনো অক্ষর হয় না। বাবা তো তোরও আছে তাই না? হ্যাঁ, সারাক্ষণ মায়ের কাছে ফোন দিস, মা ওই বাবার যে বুকের ব্যথাটা ছিল এখন কি অবস্থা, মা বাবা ঠিক মতো ওষুধ খাইছে তো, মা বাবা টাইম মতো ঘুমাইছে তো। তোর বাবার জন্য তোর এত দরদ, এত মায়া। আর যে মানুষটা আমাকে জন্ম না দিলে আমি তোর হাজবেন্ড হতাম না, তাকে তোর ভালো লাগে না। দেখো তুমি কিন্তু বাড়াবাড়ি করলাম, আমি এখনই বাপের বাড়ি চলে যাবো। এই, তুই বাপের বাড়ি কি যাবি? তুই না গেলেও তোরে আমি পাঠাবো। মানে মানুষ সব সময় কিন্তু একটা কথা বলে, তোর মতো একটা বউ গেলে 10টা পাবো। মাকে হারাইছি এতটুকু বয়সে, মারে যেমন পাই নাই, এই বাপটারে যদি হারাই, বাকি জীবন বাপটারেও পাবো না। তোরে মাগি তালাক দিব। বান্দির বাচ্চা, তালাক তুই। কাগজ সময় মতো পাঠাই দিব। বাবা যাও, তুমি ভিতরে যাও, তোমার টেনশন করার কারণ নাই, তোমার পোলা আছে।